এইচএসসি 27 ব্যাচের কমার্সিয়ানরা বার্ষিক পরীক্ষায় ভালো করতে এই 5টি রুল ফলো করো, দেখবে বার্ষিক পরীক্ষায় তোমার কামব্যাক নিশ্চিত হচ্ছে। তো প্রথমে যে রুলসটা ফলো করবে সেটা হচ্ছে 60/40 রুলস। 60% টাইম তোমার যে সাবজেক্টে উইকনেস আছে, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় যে সাবজেক্টে তুমি ফেল করেছো বা যে সাবজেক্টে তুমি খারাপ করেছো, 60% টাইম তুমি ওই সাবজেক্টের জন্য বরাদ্দ রাখো। এবং বাকি 40% টাইম তোমার যে সাবজেক্টে মোটামুটি তুমি ভালো পারো এবং যে সাবজেক্ট মোটামুটি তোমার সময় বেশি না দিলেও চলে, ওই সাবজেক্টগুলোতে তুমি 40% বরাদ্দ রাখো। যেমন 60% টাইম তুমি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলোর জন্য বরাদ্দ রাখতে পারো। এবং 40% টাইম তোমার বাংলা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, হ্যাঁ, এই টাইপ সাবজেক্টগুলোর জন্য বরাদ্দ রাখতে পারো। 2 নাম্বার যে হ্যাকসটা সেটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নেওয়া। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা প্রবণতা হচ্ছে আমরা সিকিউ এর উপর এত বেশি ফ্যাসিনেটেড থাকি যে এমসিকিউতে যে আমাদের 30 মার্ক আছে এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, তো এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নাও। এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নেওয়াটা খুবই সোজা। তুমি কিছু বোঝো না বোঝো, আমাদের কমার্স স্টুডেন্টের একটা বেসিক প্রবলেম দেখা যায় যে এসএসসিতে তো আমরা টেক্সট বই পড়ে ইউজ টু, কিন্তু এইচএসসিতে উঠে স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায় যে এত মোটা মোটা বই, এতগুলো রাইটারের বই, আসলে কোন পেজ থেকে কোন পেজ পড়বো। আমরা এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন বলতে তো মূলত আমরা কনসেপ্ট পড়া বুঝি। এখন একটা বইয়ে কনসেপ্টেই থাকে 50 থেকে 60টা পৃষ্ঠা। একটা বইয়ের কনসেপ্টে তুমি এক একটা অধ্যায় দেখবা 50 থেকে 60টা পৃষ্ঠা আছে। তো এটার মধ্যে আসলে আমরা কোন কোন পৃষ্ঠা পড়বো? এটার মধ্যে এমসিকিউর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমার জাস্ট 2টা পেজ পড়া লাগবে। দেখবা তোমার বইয়ের পিছে কিছু কিছু বই আছে, সবগুলো বইয়ে নাই, বইয়ের পিছে দেখবা এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্য আর সূত্রাবলী দেওয়া আছে। তো ওই গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্রাবলীটা আগে চোখ বুলায় নেবা। তারপরে এমসিকিউতে তোমার যত ধরনের বোর্ড প্রশ্ন আছে সব ধরনের বোর্ড প্রশ্ন সলভ করবা। তোমরা যদি এমসিকিউ ওয়ান শট ক্লাস করো তাহলে তোমাদের জন্য আরো বেটার, যেটা আমাদের এই টাইপ ভিত্তিক কোর্সে এমসিকিউ ওয়ান শট ক্লাস দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে থিওরি বেস সাবজেক্টে খ এবং গ এর উপর জোর দাও। থিওরি বেস সাবজেক্টে এ প্লাস পাওয়ার অন্যতম উপায় হচ্ছে খ এবং গয়ে ভালো করা, অর্থাৎ তোমার সৃজনশীলে খ এবং গয়ে কোথা থেকে প্রশ্ন এসেছে সেটা ধরতে পারা। তো এটার ক্ষেত্রে বেস্ট উপায় হচ্ছে একটা টেক্সটবুকের যে কোনো একটা চ্যাপ্টারের প্রথমে খ গয়ে আসতে পারে এমন টপিকগুলো আলাদা করে ফেলা। যে কাজটা আমাদের এই টাইপ ভিত্তিক কোর্সে করে দিয়েছি। তোমরা ডেমো ক্লাসে যদি যাও তাহলে দেখবা ম্যানেজমেন্ট, মার্কেটিং এই টাইপের থিওরি টাইপ সাবজেক্ট যেগুলো আছে ওগুলোতে প্রথমে আমরা একটা টপিক পড়াই এবং একটা অ্যানালাইসিস টেবিল থাকে, ওখানে বলে দিই যে এটা খ এর জন্য ইম্পর্টেন্ট, গ এর জন্য ইম্পর্টেন্ট, না ক এর জন্য ইম্পর্টেন্ট, না খ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ম্যাথ বেসড যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ বেসড সাবজেক্টগুলোতে টাইপ ভিত্তিক প্রিপারেশন নাও। তো যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তাদের পাস করার একটা সহজ উপায় হচ্ছে জাস্ট 2টা স্টেপ ফলো করবা। একটা হচ্ছে এমসিকিউ ওয়ান শট ক্লাস করবা আমাদের, আর একটা হচ্ছে ম্যাথ বেস সাবজেক্টে জাস্ট কতে আসার মতো টাইপগুলো প্র্যাকটিস করে ফেলবা। এই কতে আসার মতো টাইপগুলো যদি প্র্যাকটিস করে ফেলো প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে হবে কি তোমার 60টা সৃজনশীল আছে, তাই না? তো 7 দুগুণ 14 মার্ক কিন্তু এখানেই চলে আসতেছে। তোমার পাস কিন্তু 23 মার্কে, হ্যাঁ, পাস কিন্তু 23 মার্কে। তো 14 মার্ক যদি তোমার কতেই চলে আসে, অর্থাৎ এখানে 2 2 করে 60টা সৃজনশীল যদি তুমি 7 দুগুণ 14 পাও, তাহলে কিন্তু তোমার পাস করার জন্য তোমার 2/3 মার্ক তোমার এখানে নিশ্চিত হয়ে যাচ্ছে। তো যারা পাস করতে চাও তারা জাস্ট এই 2টার প্রিপারেশন নেবা, ম্যাথ বেসড সাবজেক্টে কতে আসার মতো টাইপস অফ প্রিপারেশন নিবা এবং এমসিকিউ প্রিপারেশন নিবা। অনেকক্ষণ পড়া লাগবে এমন না। আর যারা একটু ইন ডিটেলস এ প্লাস পেতে চাও বা 90 এর উপরে মার্ক রাখতে চাও তারা হচ্ছে তোমার অর্ধবার্ষিকের কোশ্চেনটা আগে অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে আমাদের টাইপ ভিত্তিক কোর্সে যে 4 ধাপের ক্লাস আছে এই 4 ধাপের ক্লাসটা শুধু করবা, আর কিচ্ছু লাগবে না। প্রথমে হচ্ছে কনসেপ্ট ক্লাস করবা, তারপরে হচ্ছে তোমার এমসিকিউ ওয়ান শট ক্লাসটা করবা, তারপরে সিকিউ এর ওয়ান শটের 2টা ক্লাস আছে, একটা হচ্ছে কতে আসার মতো টাইপ সমূহ আর একটা হচ্ছে খ গতে আসার মতো টাইপ সমূহ, অর্থাৎ একটা চ্যাপ্টার 4টা ধাপে আমাদের এই টাইপ ভিত্তিক কোর্সে ক্লাস নেওয়া আছে। তো এই কোর্স থেকে জাস্ট এই যে 4টা ধাপের ক্লাসগুলো আছে এই 4টা ধাপের ক্লাসগুলো করে যাবা, দেখবা তোমার এ প্লাস ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারছে না। কারণ এখানে তোমার প্রত্যেকটা ক্লাসের শুরুতে অ্যানালাইসিস টেবিল দেওয়া আছে এবং অ্যানালাইসিস টেবিলের শুরুতে বলে দেওয়া আছে যে এই টাইপের ক্লাসগুলো কতবার এসেছে বোর্ডে এবং কোন কোন কলেজে প্রশ্ন এসেছে। তো ওইখান থেকে আমরা বারবার সলভ করিয়ে দিয়েছি এবং তোমরা হোমওয়ার্কও সাবমিট করতে পারবে। এবং হোয়াটসঅ্যাপে একটা সাপোর্ট গ্রুপ থাকবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সাপোর্ট গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারবে এবং তোমার লাইভ ক্লাস নেওয়া হবে যেখানে তোমাদের ডাউট সলভ করা হবে। তো এত সব কিছু
তোমার একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছ, সব কিছু রেকর্ডেড ক্লাস থাকবে এবং লাইভ ক্লাসে তোমাদের ডাউট সলভ করার ব্যবস্থা থাকবে এবং তোমাদের দাগানো বইয়ের পিডিএফ দেওয়া আছে, অর্থাৎ বইয়ের কোন কোন লাইন থেকে তোমরা থিওরিগুলো পড়বা সেগুলো কিন্তু দাগানোর বই পিডিএফে দিয়ে দেওয়া আছে। তো তোমার বিস্তারিত জানতে এবং বার্ষিক পরীক্ষায় ভালো করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, ডেমো ক্লাস দেখো, যাচাই করো ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তাহলে কোর্সে ভর্তি হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।